এন্ডোর্সমেন্ট কি? ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করবেন? ডলার এন্ডোর্সমেন্ট কেন প্রয়োজন? ডলার এন্ডোর্সমেন্ট কোথায় করবেন? একজন ব্যক্তি বছরে কত ডলার পর্যন্ত এন্ডোর্সমেন্ট করতে পারবেন? কার্ডে কত ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন এবং ক্যাশে কত ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন? সকল প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওটি। ডলার এন্ডোর্সমেন্ট সম্পর্কে যাবতীয় বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে বলতে চাই ডলার এন্ডোর্সমেন্ট কি। ডলার এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্ট শব্দের অর্থ অনুমোদন। ডলার এন্ডোর্সমেন্ট হলো বৈদেশিক মুদ্রা ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন। যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান বা দেশে বসে বিদেশে কোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে চান তাদেরকে এই লেনদেনগুলো বৈদেশিক মুদ্রায় করতে হয়। আর বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে হলে তাকে অবশ্যই তার লেনদেনের জন্য পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। ডলার এন্ডোর্সমেন্ট দুইভাবে করা যায়, ক্যাশে ডলার এন্ডোর্সমেন্ট এবং কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট। এখন আসি কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে কি কি লাগে। আপনার মূল পাসপোর্ট এবং ব্যাংকের ডেবিট অর ক্রেডিট কার্ড, যেটি আপনি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করবেন। কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে মূল পাসপোর্ট সহ ভিসা ডেবিট অর ভিসা ক্রেডিট কার্ডটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা আপনার ব্যাংক কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে দিবে। ডলার এন্ডোর্সমেন্টের সম্পূর্ণ হলে আপনার ব্যাংক কার্ডটি হয়ে যাবে ডুয়েল কারেন্সি কার্ড। অপরদিকে আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টের এরকম একটি সিল মেরে দিবে, যেখানে উল্লেখ থাকবে ডলার এর পরিমাণ ও ভ্যালিডিটি ডেট। কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট হয়ে গেলে আপনি এই কার্ড দিয়ে ঘরে বসে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, যেমন ফেসবুক পোস্ট, গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডস রান করার জন্য প্রয়োজন হবে এই কার্ডটি। তাছাড়া বিভিন্ন বিদেশি ওয়েবসাইট যেমন অ্যামাজন, আলিবাবা.com থেকে কেনাকাটা সহ বিভিন্ন পেইড ভার্সন অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আর এই পেইড ভার্সন অ্যাপগুলো ডাউনলোড করার জন্য যে পেমেন্টটি আপনার করতে হবে সেটি ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনার এই ডুয়েল কারেন্সি কার্ডটি প্রয়োজন হবে। এই কার্ডটি বিদেশে গিয়েও ব্যবহার করতে পারবেন, যেমন সুপার শপে কেনাকাটা বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে পশ মেশিনের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন। বৈদেশিক এটিএম বুথ থেকে বৈদেশিক মুদ্রা উত্তোলন করতে পারবেন। আপনি বাহিরের দেশে এটিএম থেকে ক্যাশ উইথড্র করলে একটি নির্ধারিত মার্কআপ ফি চার্জ প্রযোজ্য হয়। এখন জানা যাক এই মার্কআপ ফিটি কেন কাটে। আপনি এন্ডোর্স করেছেন ডলার, আপনার কার্ডে যেটি এন্ডোর্স করেছেন সেটি ডলারে এন্ডোর্স করেছেন, তবে আপনি দুবাই গেলে সেই এটিএম থেকে সেই দেশের লোকাল কারেন্সি যেটা বের হবে, যেমন দুবাইতে দিরহাম, সৌদিতে রিয়াল, ইন্ডিয়াতে রুপি, অন্য কোনো কারেন্সি এন্ডোর্সমেন্ট না থাকার কারণে ডলারটি কনভার্ট হয়ে লোকাল কারেন্সিতে রূপান্তর করার কারণে এই মার্কআপ ফিটি প্রযোজ্য হয়। এই মার্কআপ ফিটি 1 থেকে 3% পর্যন্ত হতে পারে, তবে এই চার্জটি আমেরিকা বা ইউএস এর জন্য প্রযোজ্য নয়, কারণ আপনি ডলার এন্ডোর্স করেছেন আর আমেরিকাতে বা ইউএসএ তে ডলারই ব্যবহৃত হয়। এখন আসি ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট। ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট আপনি দুই জায়গা থেকে করতে পারবেন। প্রথমত আপনি ব্যাংক থেকে করতে পারবেন, বাংলাদেশ ব্যাংকে অনুমোদিত সকল ব্যাংক থেকে আপনি করতে পারবেন। আর 2 নম্বর হলো মানি এক্সচেঞ্জ থেকে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করতে কি কি প্রয়োজন হয়? ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করতে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট, ভিসা এবং বিমানের টিকিটের কপি। এখন আসি একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ কত ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন পূর্ণবয়স্ক ব্যক্তি বিদেশ ভ্রমণের জন্য বৎসরে অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 12,000 ইউএস ডলার বা সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন এবং 12 বছরের কম বয়সীরা এর অর্ধেক অর্থাৎ 6,000 ডলার এন্ডোর্স করতে পারবেন। ডলার এন্ডোর্সমেন্টের ব্যবহৃত লিমিট পরবর্তী বছর ব্যবহার করা যাবে না। পরবর্তী বছর আপনি ডলার এন্ডোর্স করলে আপনি পরবর্তী বছরেও সেম ডলারই এন্ডোর্স করতে পারবেন। পূর্ববর্তী বছরের অব্যবহৃত ডলার এন্ডোর্সমেন্টের পরিমাণটি আপনার পরবর্তী ডলার এন্ডোর্সমেন্টের সাথে কখনোই যোগ হবে না। একটি সতর্কতামূলক তথ্য হলো, বিদেশ ভ্রমণের জন্য যে পরিমাণ ক্যাশ ডলার এন্ডোর্সমেন্ট করবেন তার সমপরিমাণ
ইউএস ডলার সাথে রাখবেন, কারণ ইমিগ্রেশন অফিসার এর নিকট সন্দেহ হলে অবশ্যই আপনাকে চেক করতে পারে। ভিউয়ার্স, ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় আপনি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।